যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দমের রেসিপিটা বানিয়ে দেখুন। লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগবে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। তাছাড়া এটা একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4টি বড় মাপের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম ডুমু ডুমু করে কেটে নিতে হবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। এবার এই আলুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এতে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে, যাতে আলুগুলো ভালোভাবে ডুবে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার এই আলুগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে করলে আলুটা হালকা নরমও হবে, তার সাথে নুনটাও ভালোভাবে ঢুকবে। এখন একটা ঢাকা দিয়ে এটাকে মিনিট 4 হাই ফ্লেমে বয়েল করে নিতে হবে। 4 মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়ে আলুগুলোকে এবার তুলে নেব। এইভাবে করলে খুব বেশি সেদ্ধও হবে না, অথচ 15 to 20% মতো নরমও হয়ে যাবে। এবার আলুর দমের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব 30 গ্রামের মতো আদার টুকরো। তার সাথে ঝালের জন্য দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দেব 2টো মাঝারি মাপের টমেটো। এবার এইগুলোকে জল ছাড়াই ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এছাড়াও আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে এতে আগে থেকে বেটে রাখা পেস্টটাকে ঢেলে নেব। তার সঙ্গে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিতে হবে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া রঙের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সঙ্গে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। দইটাকে এখানে রুম টেম্পারেচারে রেখেই ব্যবহার করছি। এই সব মশলাগুলোকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে যদি আগে থেকে মশলাটাকে রেডি করে রাখা হয় তাহলে মশলাটা পুড়েও যাবে না, অথচ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করেছেন এই মশলার পেস্টটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি, যাতে সবাই এই রান্নাটা সহজেই বানিয়ে নিতে পারে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার বাটিটাকে একটা সাইডে রেখে দেব। এবার আলুগুলোকে ভেজে নেওয়ার আগে একটা কাঁটা চামচ অথবা একটা টুথপিক দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে। তাহলে নুন ঝাল মশলাটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকবে। আপনারা চাইলে এখানে ছোট আলু দিয়েও এই আলুর দমটা বানিয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলোই ভালোভাবে ছিদ্র করে দেওয়ার পর এইগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 50 ml সর্ষের তেল। চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেল দিয়ে তৈরি করে নেওয়ার, তাতে খেতে আরও ভালো লাগবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হাই ফ্লেমে এইগুলোকে ভালো করে লালচে রং করে ভেজে নিতে হবে। যেহেতু আমি ব্লাঞ্চ করার সময় আলুগুলোর মধ্যে নুন ব্যবহার করেছি, তাই এখন আর কোনো রকম নুন ব্যবহার করছি না। এইভাবে দুটো সাইডই লালচে করে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে, আর দেব 1 টুকরো দারচিনি, তার সাথে 3টে ছোট এলাচ। ফোড়নটা হালকা ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। বাটির মধ্যে যেহেতু অনেকটাই মশলা লেগে রয়েছে, তাই একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে টেনে নিয়ে নেব। এবার এই মশলাটাকে তেল ছাড়া অবধি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে চারিদিকে না ছেটকায়। তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণে এইদিকে আরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। তার সাথে দেব 1 টেবিল চামচ চারমগজ। এতে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে।
এতক্ষণে মশলা থেকেও দেখুন ভালো মতো তেল বেরিয়ে গেছে। যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে এসেছে তখন জানবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, তার সাথে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এই সময় পোস্ত আর চারমগজের পেস্টটাকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে পোস্ত আর চারমগজ ব্যবহার করেছি তাই মশলাটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। তার সঙ্গে বাড়ির সকলেই আপনার প্রশংসা করবে। অনুষ্ঠান বাড়িতে আমরা যে নিরামিষ আলুর দমটা খেয়ে থাকি তারাও ঠিক এই পদ্ধতিতেই তৈরি করে। 5-6 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভালোভাবে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এখন আলুটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব 250 ml উষ্ণ গরম জল। আমি যেহেতু এখানে সেমি গ্রেভি তৈরি করব তাই অল্প জল দিলাম, তবে আপনারা এর থেকেও যদি বেশি গ্রেভি পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও একটু জল ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আলুর দমটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে আলুগুলো 100% সেদ্ধ হয়ে যাবে। তবে এর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। লাস্টলি দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করা কিছুটা কাসুরি মেথি পাতা আর 1 চা চামচ ভাজা মশলা। যেহেতু আলুর দমটা আমরা নিরামিষ বানাচ্ছি তাই 1 চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে নেব। আমার কথা মতো এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এছাড়াও আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সেইটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।